আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেল পদে আপনাদের আবার জানাচ্ছি। ৩৭টি পদ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে। আজকের এই ভিডিওতে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা আমাদের ডিফেন্স সার্কেল ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও পড়ার সাথে সাথে আপনি পেয়ে যান। এবং যারা আমাদের ডিফেন্স সার্কেল ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও পড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আজকের মূল সার্কুলারে চলে যাই। তো এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সার্কুলারটি প্রকাশ হয়েছে 29/10/2025 তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIB এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সময় পূরণের জন্য জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। অবশ্যই এই সার্কুলারতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য আমাদের ডিফেন্স সার্কেলের মাধ্যমে ঘরে বসে নির্ভর আপনারা আবেদন করে নিতে পারবেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 09835% 4030, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভর আমাদের ডিফেন্স সার্কেলের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারের উপরে এই সার্কুলারটির আবেদন শুরুর তারিখ এবং শেষটা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, তাহলে আমাদের ডিফেন্স সার্কেল অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন এবং এই সার্কুলারটির আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখটা এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন সার্কুলার পদে চলে যাই। তো সার্কুলারটির পদ নিয়ে আলোচনা করার আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই সার্কুলারটির পদ সংখ্যা মাত্র 37টি, কিন্তু সার্কুলারটি অনেক বড় সার্কুলার। সেক্ষেত্রে সময় স্বল্পতার কারণে কিন্তু এই সার্কুলারটি পুরোপুরি নিয়ে আমি আলোচনা করতে পারবো না। সেক্ষেত্রে আমি স্কিপ করে যাব অনেক কিছু, হচ্ছে যেমন শিক্ষাগত যোগ্যতায় আমি স্কিপ করে যাব। আমি পদের নামটা বলে দিব এবং কতজন লোক নিয়োগ করা হবে সেটি আমি বলে দিব, এবং বাকিগুলো আপনার একটা স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন। যারা স্ক্রিনশট দিয়ে পড়তে পারবে না তাদের ক্ষেত্রে কিন্তু এখানে যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন এবং যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন দুইটারই কমেন্ট বক্স চেক করবেন। সেই কমেন্ট বক্সে কিন্তু আমি এই সার্কুলারটির PDF এর লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই সার্কুলারটির PDF এর লিঙ্কটা থেকে ডাউনলোড করে সার্কুলারটি দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো চলুন সার্কুলার পদে যাওয়া যাক। সার্কুলারটি প্রথমে যে পদে রয়েছে, মানে 1 নম্বর পদের নামটা হচ্ছে পরিচালক বা গবেষণা ও তথ্য সংরক্ষণ, যেখানে পদ সংখ্যা রয়েছে একটি, বয়স দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। 2 নম্বর পদটি হচ্ছে সহযোগী সম্পাদক, এখানে কোনো বয়স দেওয়া যায় এবং কয়জন লোক নিয়োগ করা হবে সেটি এখানে দেওয়া নাই। শিক্ষাগত যোগ্যতা কিন্তু পাশে দেওয়া আছে। 3 নম্বর পদটি সেটি হচ্ছে অধ্যাপক, যেটার বেতন স্কেলটা এখানে দেওয়া আছে এবং পদ সংখ্যাও কিন্তু এখানে দেওয়া আছে এবং বয়সও দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। 3 নম্বর পদটি রয়েছে সেটি হচ্ছে এখানে সিনিয়র রিসার্চ অফিসার, একজন লোক নিয়োগ করা হবে। 5 নম্বর পদটি হচ্ছে সহযোগী অধ্যাপক, যেখানে একজন লোক নিয়োগ করা হবে। তো 6 নম্বর পদটি হচ্ছে এখানে গবেষণা বিশেষজ্ঞ তথ্য প্রযুক্তি, যেখানে একজন লোক নিয়োগ করা হবে। 7 নম্বর পদটি হচ্ছে 7 নম্বর পদটি হচ্ছে উপপরিচালক প্রশাসন, যেখানে একজন লোক নিয়োগ করা হবে। 8 নম্বর পদটি হচ্ছে প্রশিক্ষক, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে। 9 নম্বর পদটি হচ্ছে জ্যেষ্ঠ গবেষক, যেখানে একজন লোক নিয়োগ করা হবে। 10 নম্বর পদটি হচ্ছে নির্বাহী অফিসার, যেখানে একজন লোক নিয়োগ করা হবে। 11 নম্বর পদটি হচ্ছে সহকারী প্রশিক্ষণ, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে। 12 নম্বর পদটি হচ্ছে কনিষ্ঠ প্রশিক্ষক, যেখানে একজন লোক নিয়োগ করা হবে। 13 নম্বর পদটি হচ্ছে গবেষক, যেখানে 4 জন লোক নিয়োগ করা হবে। 14 নম্বর পদটি হচ্ছে সহ সম্পাদক, যেখানে একজন লোক নিয়োগ করা হবে। 15 নম্বর পদটি হচ্ছে অঙ্কন শিল্পী, যেখানে একজন লোক নিয়োগ করা হবে। 16 নম্বর পদটি হচ্ছে প্রতিবেদক, যেখানে একজন লোক নিয়োগ করা হবে। 17 নম্বর পদটি হচ্ছে টেকনিক্যাল সুপারভাইজার, যেখানে হচ্ছে একজন লোক নিয়োগ করা হবে। 18 নম্বর পদটি হচ্ছে এখানে সম্পাদনা সহকারী, যেখানে একজন লোক নিয়োগ করা হবে। 19 নম্বর পদটি হচ্ছে সংশোধক, যেখানে একজন লোক নিয়োগ করা হবে। 20 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, যেখানে একজন লোক নিয়োগ করা হবে। এটার জন্য আপনাদের স্নাতক পাস থাকতে হবে এবং ইংরেজি ও বাংলা টাইপিং এর উপর দক্ষ এবং বাংলাদেশের প্রচলিত কম্পিউটার পরিচালনায় সপ্রমাণ দক্ষতা থাকলে কিন্তু আপনারা এখানে কম্পিউটার অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন। 21 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার, যেটার বেতন স্কেলটা হচ্ছে 15তম গ্রেডের। এখানে পদ সংখ্যা রয়েছে একটি, মানে একজন লোক নিয়োগ করা হবে। বয়স 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে 8ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা এবং ড্রাইভার হিসেবে 8 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং হালকা অথবা ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু এখানে ড্রাইভার পদটিতে আবেদন করতে পারবেন। এসএসসি 22 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষ, যেটার বেতন স্কেলটা হচ্ছে 16তম গ্রেডের। পদ সংখ্যা রয়েছে কিন্তু এখানে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, মানে HSC পাস করতে হবে এবং কম্পিউটার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কিন্তু বাংলায় 15টি শব্দ থাকতে হবে এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তাহলে কিন্তু এখানে 22 নম্বর কম্পিউটার অপারেটর, মানে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষর এই পদটিতে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটির 23 নম্বর পদটি সেটি হচ্ছে ডেসপাস রাইডার, যেটার বেতন স্কেলটা হচ্ছে 18তম গ্রেডের। পদ সংখ্যা রয়েছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া এবং মোটরসাইকেল চালাবার ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 24 নম্বর পদটি হচ্ছে এখানে অফিস সহায়ক, যেটার বেতন স্কেলটা হচ্ছে 20তম গ্রেডের।
পদ সংখ্যা রয়েছে এখানে 60টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কিন্তু 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া থাকলে কিন্তু হবে। 25 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, যেটা বেতন স্কেলটা এখানে 20তম গ্রেডের। পদ সংখ্যা রয়েছে এখানে একটি। এখানে 8ম শ্রেণী পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো এই সেক্রেটারি সর্বশেষ পদটি রয়েছে সেটা হচ্ছে 26 নম্বর পরিচ্ছন্নতা কর্মী, যেটা বেতন স্কেলটা এখানে 20তম গ্রেডের। পদ সংখ্যা রয়েছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা ঝাড়ুর কাজে অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা এখানে পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারবেন। তো সেক্রেটারি আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে, অবশ্যই শর্তাবলীগুলো এখানে নিচে দেওয়া আছে, আপনার একটি স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন। তো আমি প্রথমটা বলে দিচ্ছি, এখানে 1/11 থেকে তারিখের বয়স সীমা কিন্তু আপনাদের বিভিন্ন অনুযায়ী বিভিন্ন বয়স সীমা কিন্তু পাশে দেওয়া আছে। তো সার্কুলারটি যেহেতু হচ্ছে স্নাতক চেয়েছে, সেক্ষেত্রে বয়স বাড়তি কম আছে। তো আপনারা বয়সগুলো একটু দেখে নেবেন কোনটায় কোন বয়স চেয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে, টোটাল শর্তাবলীগুলো আপনারা একটু স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন। তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি। তো সার্কুলারটি বেশি বড় থেকে তো আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলি নাই। তো আপনারা একটু প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতা স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন। তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি। যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন, আমাদের ডিফেন্স সার্কুলারের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। অবশ্যই যে পদে আবেদন করবেন সেই পদের স্ক্রিনশট নিয়ে আমাদের ডিফেন্স সার্কুলার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 09835% 4030। এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে আমাদের ডিফেন্স সার্কুলারের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে একটি নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।